আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠা। নানান রকম ফুড কালার দিয়ে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করা যায়। এই পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠাটা দেখতে যেমন আকর্ষণীয় ও লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। এভাবে পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠাটা বাসায় একবার হলো বানিয়ে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। যে কোনো পিঠা উৎসব বা পিঠা পুলির সিজনে এই পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠাটা বানিয়ে দেখতে পারেন। এছাড়া ঈদে, জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে এই পিঠাটা বানিয়ে সার্ভ করতে পারেন। এই পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাইকে দিলে সবাই কিন্তু খুবই খুশি হয়ে খেয়ে নেবে। বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে। আর মেহমানদেরকে এই পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠাটা দিলে মেহমানরা কিন্তু খুবই খুশি হয়ে খাবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠাটা তৈরি করব। পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে পাটিসাপটার ভেতরে দেওয়ার জন্য ক্ষীর তৈরি করে নেব। ক্ষীর তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা প্যানে আমি প্রথমে দিয়ে দেব 250 গ্রাম লিকুইড গরুর দুধ। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দেব কুচানো খেজুরের গুড়। এই গুড়টা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আটা বা ময়দা, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ চাউলের গুঁড়া। এরপর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর সবগুলো উপকরণ আমি প্রথমে মিক্স করে নেব। এখনও কিন্তু আমি প্যানটা চুলায় দেইনি। চুলায় দেওয়ার আগেই আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এতে করে দুধ, চাউলের গুঁড়া আর আটাটা দলা পেকে যাবে না। এজন্য চেষ্টা করবেন চুলায় দেওয়ার আগেই এই সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও কম আঁচে রেখেছি, যাতে এই লিকুইডগুলো আস্তে আস্তে গরম হয়। খুব দ্রুত গরম হলে কিন্তু প্যানের তলায় লেগে যাবে আর দলা পেকে যাবে। এজন্য চুলার আঁচটাকে একদম কম আঁচে রেখে এই ক্ষীরটা বানিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সবগুলো উপকরণ ভালো করে ফুটে উঠেছে আর ঘন হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু ক্ষীরটা দলা পেকে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ক্ষীরটা আমাদের মোটামুটি ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ ঘি। এরপর চুলাটাকে আবারও জ্বালিয়ে দিয়ে চুলার আঁচটাকে নিবু আঁচে রেখে ঘিটাকে ক্ষীরের সাথে মিক্স করে নেব। আর মিক্স করতে করতে ঘন করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ক্ষীরটা আমাদের অলমোস্ট তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও 2-3 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে চুলার আঁচটাকে বন্ধ করে দেব, কারণ এই ক্ষীরটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কতটা ঘন করতে হবে আর কতটা পাতলা করতে হবে। দেখতে পাচ্ছেন। এরপর আমি ক্ষীরটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর আমি পাটিসাপটার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ আটা বা ময়দা। এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ।
এরপর দিয়ে দেব ব্রাউন সুগার। এখানে আমি 4 টেবিল স্পুন পরিমাণ ব্রাউন সুগার দিয়েছি। আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। এরপর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি 1 কাপ পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি কয়েক স্টেপ করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি দিতে থাকবো আর হ্যান্ড বিটার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এভাবে ধাপে ধাপে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলে একদম পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমি এই ব্যাটারটাকে একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এই ব্যাটারগুলা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিলে একদম স্মুথ ব্যাটার তৈরি হবে। এতে করে পাটিসাপটার ভেতরে কোনো দানা বা লাম্পস থাকবে না। পাটিসাপটা পিঠাটাও একদম স্মুথ তৈরি হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্যাটারগুলোকে আমি 2-3 বার করে রেস্ট নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর ব্যাটারটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এরপর ব্লেন্ডার জারটা ধুয়ে আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়েছি, কারণ ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছে ব্লেন্ড করার পর। এরপর এই পানিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাটিসাপটার জন্য ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি এখান থেকে অল্প একটু ব্যাটার নিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। আমি আজকে অরেঞ্জ ফুড কালারের পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠা তৈরি করব। এজন্য আমি এখান থেকে অল্প একটু ব্যাটার আলাদা করে নিয়ে ওই ব্যাটারের মধ্যে অরেঞ্জ ফুড কালারটা মিশিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স এরপর আমি চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম হয়ে গেলে এরপর আমি অল্প একটু ঘি ব্রাশ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঘিটা আমাদের ব্রাশ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখেছি। এরপর আমি দিয়ে দেব অরেঞ্জ ফুড কালারের ব্যাটারটা। এই ব্যাটারটাকে আমি অল্প অল্প করে দিয়ে দেব। কিভাবে দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। একটা ছোট চামচ দিয়ে এভাবে বিন্দু বিন্দু করে দিয়ে দেব। এরপর এর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে দিয়ে দেব আগে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সাদা কালারের ওই ব্যাটারটা। এরপর ব্যাটারটা দিয়ে আমি সাথে সাথে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির আকারে গোল করে নেব। ঠিক যেমন খোলা পিঠার ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করা হয় ওইভাবে আমি এই ব্যাটারটাকে গোল করে রুটি আকারে তৈরি করে নেব। এরপর
পাটিসাপটা পিঠাটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এরপর দিয়ে দেব আগে থেকে তৈরি করে নেওয়া ক্ষীর। ক্ষীরটা দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে লম্বালম্বি করে সেট করে নেব। এরপর আমি পাটিসাপটা পিঠাটা যখন চারিপাশে একটু উঠে উঠে আসবে একটা স্প্যাচুলারের সাহায্যে ফোল্ড করে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি পাটিসাপটা পিঠাটাকে ফোল্ড করছি। এরপর পাটিসাপটা পিঠাটা ফোল্ড করে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে আলতো হাতে একটু চেপে দেব যাতে মুখের অংশটা খুলে না আসে। দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে আমাদের একটা পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। ঠিক এই নিয়মে আমি আরও একটা পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আগের নিয়মে আমি আরও একটু ঘি ব্রাশ করে নেব। এখানে বেশি ঘি দেওয়া যাবে না, শুধু অল্প একটু ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব অরেঞ্জ কালারের ব্যাটারটা। অল্প অল্প করে অরেঞ্জ কালারের ব্যাটারটা দিয়ে দেব। মাঝখানে একটু ফাঁকা অংশ রেখে আমি অরেঞ্জ কালারের ব্যাটারটা দিয়ে দেব। এরপর ব্যাটারের কালারটা যখন মোটামুটি চেঞ্জ হয়ে আসবে দিয়ে দেব সাদা কালারের ব্যাটারটা। এরপর আমি প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি আকারে গোল করে নেব। অরেঞ্জ কালারের যে খালি অংশটা রয়েছে ওই খালি অংশটা আপনারা চাইলে অল্প একটু ব্যাটার দিয়ে ভরিয়ে দিতে পারেন। আমিও ফাঁকা অংশগুলোকে ব্যাটার দিয়ে ভরিয়ে দিয়েছি। এরপর পাটিসাপটা পিঠার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে দিয়ে দেব ক্ষীর। এরপর ক্ষীরটা দিয়ে আমি স্প্যাচুলারের সাহায্যে লম্বালম্বি করে সেট করে নেব। এরপর পিঠার চারিপাশে অল্প অল্প করে উঠে এলে এরপর আমি স্প্যাচুলারের সাহায্যে ফোল্ড করে নেব পাটিসাপটা পিঠাটাকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের আরও একটা পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। ঠিক এই নিয়মে আমি বাকি পাটিসাপটা পিঠাগুলোকেও তৈরি করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গেল। এভাবে আপনাদের পছন্দের যে কোনো ফুড কালার দিয়ে আপনারা পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো বিভিন্ন পিঠা উৎসবে, ঈদে বা কোনো অনুষ্ঠানে সার্ভ করতে পারেন। সামনে আমাদের পিঠা সিজন আসছে, এই পিঠা সিজনেও এই পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠাটা তৈরি করতে পারেন। এভাবে পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠাটা তৈরি করলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স এরপর আমি একটা পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা স্মুথ হয়েছে আর কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরের ক্ষীরটা কতটা পারফেক্টভাবে হয়েছে। আমি একটু চাপ দিয়ে দেখতে সুন্দর লাগার জন্য একটু বের করে দিলাম ক্ষীরটাকে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই পাকিজা প্রিন্ট পাটিসাপটা পিঠাটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর নতুন কোনো পিঠা রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।